বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। ওরে থাম, এবার থাম, তোরা হাঁপিয়ে যাবি। বেড়াতে যাবার নামে আগেই তো শরীরটা খারাপ করবি দেখছি। বাটুলদা, কি যে আনন্দ হচ্ছে না, ভাষায় প্রকাশ করতে পারছি না বাটুল্লা। আনন্দের চাপে পুরো চৌচির হয়ে যাচ্ছি। তাই বুঝি? সত্যি আমারও বেশ ভালো লাগছে। কতদিন পর ওসব চোর ডাকাত গুন্ডা ধরার বদলে নিখাদ একটা প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছি। আরে প্রতিযোগিতা তো উপলক্ষ মাত্র, সঙ্গে এমন নিশ্চিন্তে বেড়ানোটা তো ফাউ পেলাম ফাউ পেলাম ফাউ পেলাম। ঠিকই বলেছিস রে। আমরা কোথায় যেন যাচ্ছি বাটুল্লা? বাহ, এত আনন্দ পেয়েছি যে নামটাও ভুলে গেলি। সাততাল গ্রাম। সত্যি গ্রামটার নামটাও কি সুন্দর না, সাততাল গ্রাম। আমরা কি এসে গেলাম গো মাটুলদা? এবার মাইল দুয়েক পথ হাঁটতে হবে, তবে আমরা পৌঁছবো সাততাল গ্রামে। চল দেখি। 2 মাইল? কোনো রিক্সা টিক্সা নেই বাটুল্লা? কোনো প্রশ্নই নেই। শেষ যেবার এসেছিলাম ইলেকট্রিকও ছিল না, জানি না এখন কি অবস্থা। ও বাটুলদা, কি সুন্দর দেখো, পুরো মাঠটা জুড়ে কেবলই তাল গাছ। গুনে দেখ, 7খানা তাল গাছ আছে। ও তাই বুঝি গ্রামটার নাম সাততাল গ্রাম? ঠিক বুঝেছিস। কিন্তু আমি বুঝতে পারছি না বাটুল্লা, এই 7 সমুদ্র 13 নদী পার করে এমন একটা হদ্দ গায়ে তুমি শুধুই পাঞ্জা লুটতে চলে এলে। এই গ্রামের জমিদার আমার খুব ভালো বন্ধু। প্রতি বছর ওর উদ্যোগেই এই পাঞ্জা লড়ার প্রতিযোগিতাটা হয়। প্রথম 4-5 বছর আমি নিয়মিত অংশ নিতে আসতাম। আমাকে কেউই হারাতে পারতো না। শেষে তো প্রতিযোগিতায় কেউ নামই দিতে চাইতো না। তোমার সাথে আবার কেউ পারবে নাকি? তা এত বছর পর হঠাৎ আবার তোমার পাঞ্জা লড়তে ইচ্ছা হলো যে বড়? আমার ইচ্ছেতে নয়, এবার নাকি এখানে কোনো এক মস্ত পালোয়ান পাঞ্জা লড়তে এসেছে। তাই জমিদার বাবুর ইচ্ছে আমি যেন ওই পালোয়ানের সাথে টক্কর দিই। ওর অনুরোধেই তো এলাম রে। তাহলে তো জোর জমবে গো, একেবারে শেয়ানে শেয়ানে কোলাকুলি যাকে বলে। ও বাটুল দেখো, দেখো একবার। বাটুল, যাও, আমার নামটা রেখো। চেষ্টা করব। বাটুল 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 বাটুল।
জয় বাটুলের জয়। জয় আসছে বছর আবার হবে। উফ, আজ সারাটা দিন দারুণ গেল বলো মাটুল্লা। তবে প্রাইজের 1000 টাকাটা সঙ্গে আনলে আরো ভালো হতো বাটুল্লা। না রে, খেলাটাই আসল। এত লোক আনন্দ পেল, জমিদার মশাই খুশি হলেন, আবার কি? ওই টাকাটা দিয়ে গ্রামবাসীরা একদিন না হয় ভালো মন্দ খাবে, এটাই তো বড় কথা। তবে আমরা তো আজকের রাতটা জমিদার বাড়িতে থেকে ভালো মন্দ খেয়ে বেশ আয়েস করে ঘুম লাগাতে পারতাম বাটুল্লা। তা না, তাড়াহুড়ো করে চলে এলে। শুনলি না, সকালে একটাই বাস আসে এখানে। ভোরে উঠে এতটা হেঁটে এসে বাস ধরতে না পারলে বিপদ। তার থেকে রাতটা বাস স্ট্যান্ডের পাশে সরাইখানায় থেকে কাল সকাল সকাল বাসে উঠে পড়বো। হা, 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 হা। কোথায় জমিদার বাড়ি, কোথায় সরাইখানা? বাহ, 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 বাহ। এ কি, কে তোমরা? এর দেখি গায়ে যা শক্তি, মাথায় দেখি কিছুই নেই রে। আমাদের চিনে না এমন মনীষী দেখি এখনো আছে রে। আমরা ভূত, চেঙা ভূত। অদ্ভুত অদ্ভুত, আমাদের চেনে না, সাততালের মাঠ পেরোচ্ছে। চুপ! কি রে, এই যে দেখছি ভূতের উপর ভূতগিরি করছে। কি চাও তোমরা? তোমাকে নিয়ে যেতে। কোথায়? আমাদের মোড়লের কাছে। উনি আপনার তলব করেছেন, আমরা ওনার স্যাঙাত। তোমাদের মোড়ল আমাকে তলব করেছেন? কেন? সে কি আর আমরা জানি? যদি না যাই? তাহলে মোড়ল মশাই রেগে গিয়ে 7 দিনে উপোস দেবেন। আর আমাদের তাহলে 7 মাস উপোস দিতে হবে। আরে দেখো দেখো, কি কাণ্ড! এরা যে দেখছি কান্না জুড়ে দিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো চলো। বাপরে, কি ভারী রে! এই দাদা সকলে নিয়ে চলো কে। হ্যাঁ, চল 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 চল। কিছু মনে করো না ভায়া, অনেক দিন ধরেই আমরা তোমাকে খুঁজছিলাম। ভাবিনি একেবারে সাততালের মাঠে তোমাকে পেয়ে যাব। তাই বুঝি? তা এত মানুষ থাকতে আমার খোঁজ করছিলেন কেন শুনি? এসব কি হচ্ছে ভায়া? আমাদের নামে তোমরা পৃথিবীর মনীষীগুলো যা ইচ্ছে তাই রটিয়ে বেড়াচ্ছ। আপনাদের নামে কে আবার কি রটালো শুনি? তোমরা মানুষের বইপত্তরে গুচ্ছ গুচ্ছ আমাদের নিয়ে যত সব গাল গপ্প লিখছ, সে খবর কি আমাদের কাছে আসে না ভেবেছ? আমরা আপনাদের নিয়ে গালগপ্প লিখছি? তা কেমন শুনি? আবার দাঁত বার করে কেমন হাসছে দেখো। আমরা নাকি মানুষের গন্ধ পাই,
মানুষের ঘাড় মোটকে খাই, হাতে মোমবাতি নিয়ে ঘুরে বেড়াই, সাদা কাপড় পরে ভয় দেখাই। ওরে মুখ্য, আমাদের কি তোদের মতো এমন শরীর আছে যে খিদে পাবে, নাক আছে যে গন্ধ পাবো? এই দেখ না, দেখ। আর খেয়ে দে কাজ নেই, তোদের মতো মোমবাতি নিয়ে ঘুরতে হবে আমাদের। এই দেখ, এই সরাও, সরাও বলছি আলো। তবে এসব যা নয় তা কুৎসা করে যাচ্ছ, আবার বলে বেড়াচ্ছ আমরা নাকি কাঁচা মাছ ধরে খাই। ওরে হতচ্ছাড়া, সেদিন তোদেরকে একটা উটকো মানুষ ফাঁস করে লিখে বসলো আমরা নাকি ভাঙা ঝাঁটা আর ছেঁড়া জুতোকে ভয় পাই। এত বড় সাহস তোদের! ওই ভাঙা ঝাঁটা জুতো তোদের পিঠে বেঁধে ঘন না। হামকা এসবের মধ্যে আমাদের টেনে আছিস কেন বাবা? বুঝলাম। তা আমাকে কি করতে হবে? তোদের ওই দুষ্কর্মের প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত? তা কিভাবে শুনি? দেখ, আমি যখন তোদের মতো মনীষী ছিলাম, আমি কে ছিলাম জানিস? কে কে ছিলেন আপনি? নট সম্রাট শিবদাস মুখশুদ্ধি। শিবদাস মুখশুদ্ধি? এ কি, নট সম্রাট শিবদাস মুখশুদ্ধি তো এখনো বেঁচে আছেন, বহাল তবিয়তে যাত্রা করছেন। এখন যেন কোন পালাটা করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, সুন্দরবনের বাঘ। তোর এই বাঘের নেজে আগুন! এত বড় সাহস! এতদিন আমাদের সম্পর্কে যা ইচ্ছে তাই বলে বেড়াচ্ছিস, কিচ্ছু বলিনি। এখন দেখছি আমাদের নিয়ে লোক ঠকানো ব্যবসা শুরু করেছিস। স্বয়ং নট সম্রাট শিবদাস মুখশুদ্দিন নকল বাজারে চলছে। শিবদাস মুখশুদ্দির নকল মানে? মানেটা খুবই সোজা। সেবার যাত্রা শো পড়েছিল ওই বাঁকড়ার দিকে একটা গ্রামে। শীতটাও পড়েছিল জাঁকিয়ে, কাঁচা ঠান্ডাটা বুকে বসে গেল। ব্যাস, নিমোনিয়ার জ্বরে পটল তুললাম। মানে আপনি বলছেন নট সম্রাট শিবদাস মুখশুদ্ধি মরে গেছেন? তাহলে এখন যিনি যাত্রা করছেন? নকল নকল! আমাদের যাত্রার দলের ম্যানেজারটা হলো একটা ঝানু কদবেল। যেই দেখলো আমি মরেছি, ভাবলো এবার তোর ব্যবসা লাটে। আমাকে দেখতেই তো সব শো একেবারে হাউসফুল হয়ে যেত। তখন করলো কি, ব্যাটা প্রত্যেকে একটা আমার মতো দেখতে নকল শিবদাস জোগাড় করলো। আমার মতোই ঝাঁকড়া চুল আর তাগড়ায় গোপ লাগিয়ে মঞ্চে এই শিবদাস মুখশুদ্ধি সেজে চালিয়ে যেতে লাগলো। অথচ আমার মরবার খবরটা বেমালুম চেপে গেল। সেদিন সদল বলে দেখতে গেছিলাম ওর পালা। হতচ্ছাড়া দুটো বাংলা শব্দ উচ্চারণ করতে পারে না, ও কিনা করবে কংসের পাঠ। যাত্রা শেষে 10জন দর্শক তো বলেই বসলো নট সম্রাট শিবদাস নাকি আর চলছে না, বুড়ো হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। এবার বলো ভায়া, তুমি হলে এসব সহ্য করতে পারতে? তোমরা হয়তো জানো না, আমাদের ভূতেদের তোমাদের মতো বুকের খাঁচায় একখানা হাট নয়, আমাদের দুখানা হাট, এই দুই মালাই চাকতে আছে। দুঃখে কি যে ব্যথাটাই না করে। ও স্যাড, ভেরি স্যাড। কি বললে? না, বলছি এ সত্যি অন্যায়। তাই তো তোমাকে তুলে এনেছি একটা হেস্তনেস্ত করবার জন্য। কিন্তু আমি প্রমাণ করব কি করে যে আপনি আসল নট সম্রাট শিবদাস মুখশুদ্ধি, যিনি মরে এখন ভূতের মোড়ল হয়েছেন, আর ওই শিবদাস নকল? দেখো ভায়া, আমি যা বুঝেছি, ওই ঝানু ম্যানেজারটা টাকা পয়সা দিয়ে আমার ছেলেদের হাত করে ফেলেছে। অপদার্থ ছেলে দুটো কিন্তু স্বীকার করবে না। বউটাকেও তো আমার কাছে নিয়ে এসেছি। তা যাত্রা দলের বাকি লোকেরা? ওই ম্যানেজারটা কাউকে কিচ্ছুটি বুঝতে দেয়নি।
আমি মরেছিলুম রাতে, সকালের মধ্যে সমস্ত ব্যবস্থা পাকা করে ফেলেছিল ওই ম্যানেজার পাপিষ্ঠটা। বুঝলাম, সত্যি এবারও কঠিন কাজ। আপনার যা ছবি টবি বার হয় সবই তো ওই ধরাচুড়ো পড়ে, বাবড়ি চুল, পাকানো গোপ লাগানো অবস্থায়। তবে একটা উপায় আছে। ওই নকল সেন্টাস লেং দিয়ে চেং দিয়ে ডায়লগ বলতে পারলেও একটা ব্যাপারে ও আমার কাছে হেরে ভূত হয়ে যাবে। কি ব্যাপারে শুনি? আমি যখন জীবিত ছিলাম তখন আমার মতো পাঞ্জা লড়তে কেউ পারত না। ইয়া তাগরাই চেহারা না হলে কি কংসের চরিত্রে মানায়? কি সব চরিত্র করেছিলাম একই পালায়। রাবণ আর কুম্ভকর্ণের ডাবল রোল আমি করতাম। গোটা 70 মেডেলও পেয়েছিলাম। আর আমার এই পাঞ্জা লড়াইয়ের নেশাটা দলের সবাই জানতো। এখন তো সব গেছে। বুঝেছি, আপনি নিশ্চিন্ত থাকুন, বাকি কাজটা আমি এবার করছি। নো 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 মানে না, না তো নাই, কোনো ডেট ফাঁকা পড়ে নেই দাদা। আমাদের পক্ষে ওই 7 তাল না 10 তাল কি গ্রাম যেন বললেন, সেখানে গিয়ে পালা করা সম্ভব হবে না। আগে স্বয়ং গ্রামের জমিদার মশাইয়ের ইচ্ছে, উনি নটসম্রাট শিবদাস মুখশুদ্ধির পালাই দেখতে চেয়েছেন। যে দলে নটসম্রাট শিবদাস মুখশুদ্ধি অভিনয় করেন সেই দলের পালা দেখা অত সহজ নয়, তাও এই হদ্দ গায়ে। আসুন মশাই, ভানু একটা চা দিয়ে যাত, দুধটা বেশি দিবি। আচ্ছা ঠিক আছে, তবে যাই, খবরের কাগজের অফিসে গিয়ে আসল কথাটা ফাঁস করে দিই। ইয়ে মানে আসল কথা মানে, ভানু 2 কাপ চা সঙ্গে স্পেশাল বিস্কুট আন। বসুন 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 দেখি মশাই, বসুন। ওই আসল কথা না কি জানি একটা বলছিলেন। তেমন কিছুই না, বলছিলাম নকল শিবদাস মুখশুদ্ধিকে নিয়ে ব্যবসাটা তো ভালোই করছেন। মানে ভানু এখন চা আনিস না, বলছিলাম আপনার কাছে কি কি প্রমাণ আছে যে আমাদের দলের নটসম্রাট শিবদাস মুখশুদ্ধি নকল? প্রমাণ ছাড়া আপনার কথা কেউ বিশ্বাস করবে না যে শিবদাস মুখশুদ্ধি মরে গেছে। শিবদাস মুখশুদ্ধি মরে গেছে? কে বলল? আমি তো এমন কিছু বলিনি। মানে কি বলতে চাইছেন আপনি? আমি প্রমাণ করে দিতে পারি আপনি ভুল। আচ্ছা বেশ, তাই হোক, বলুন কিভাবে প্রমাণ করবেন। এক্ষুনি শিবদাস বাবুকে আমি ডাকছি, দেখবেন কেমন গড়গড় করে কংস, রাবণ, ভীম, কুম্ভকর্ণ সব সব চরিত্রের ডায়ালগগুলো আপনাকে শুনিয়ে দেবেন। সে তো মুখস্থ করলে আমিও বলতে পারি। তাহলে কি প্রমাণ চাইছেন আপনি? কিছুই না, শুনেছি শিবদাস বাবু পাঞ্জা লড়তে ভালোবাসেন, আর ওনার শরীরের যা জোর, কখনো উনি পাঞ্জার লড়াইতে হারেননি। আমি একবার ওনার সাথে পাঞ্জা লড়তে চাই। এ আবার এমন কি বড় কাজ? এক্ষুনি আমি ব্যবস্থা করছি। এ তো মহা ফ্যাসাদ। আমার বাকি টাকা পয়সা বুঝিয়ে দিন, আমি পেছনের দরজা দিয়ে কেটে পড়ি। ওরে মূর্খ, শরীরটাই যা বানিয়েছিস, মাথায় কিচ্ছু নেই। পাঞ্জালারা এমন কি শক্ত কাজ রে? ওই আসল শিবদাস দলের সকলের সাথেই লড়তো, তুইও লড়বি। যদি হেরে যাই? বলবি বয়স হয়েছে তো, শরীরের জোর কমেছে। পাঞ্জা লড়লে তুই পাকাপাকি আসল শিবদাসে পরিণত হবি রে মুখ্য। এ ব্যাপারটা তো আমার মাথাতেই ছিল না। তবে মুখে কোনো কথা বলবি না, লোকটা কিন্তু বেশ ঘোরেল, আটঘাট সব জেনেই খেলায় নেমেছে। তবে হ্যাঁ, আমার নামও জহর জহুরি। শোন, তৈরি হয়ে মহলার ঘরে চলে আয়, দলের সবাইকে ওখানে আসতে বলেছি। কি তাহলে শুরু করা যাক শিবদাস বাবু? হ্যাঁ হ্যাঁ, স্টার্ট স্টার্ট। কি রে ভাই, এ তো হাত না পাহাড়, এক চুলো তো নড়ছে না। এত তাড়াহুড়ো কেন শিবদাস বাবু? আমি
আমি হেরে গেছি, আমার হাতে লাগছে। তোকে যখন ধরেছি তখন সহজে ছাড়বো না। আঙুলগুলো এবার কড়মড় করে ভাঙবো। তাহলে বল তুই আসলে কে? আমি শিবদাস মুখশুদ্ধি নই, আমি রামবিলাস পালোয়ান। ছেড়ে দাও আমাকে। আর শিবদাস সাজবি? না, আমায় ছেড়ে দাও। আমাদের ধোকা দেওয়া হয়েছে। যা, তোকে ছেড়ে দিলাম। আমায় ছেড়ে দাও, মা ভবানী অপেরা বন্ধ, আমি বাড়ি যাব। কি মোড়ল মশাই, এবার খুশি তো? খুশি না হলে কি তোকে আমি ছেড়ে দিতাম? হবে নাকি একদম? না না, আজ থাক, অন্য একদিন হবে। বড্ড দেরি হয়ে গেল, সকালের বাসটা পাবো না। কিরে ওঠ তোরা। বিচ্ছু, 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 ওঠ 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 না। ওঠ এবার, সকাল সকাল বেরিয়ে পড়ি। কাল শুনলি তো ওই সাততালের মাঠে নাকি ভূত আছে। দিনের আলো থাকতে থাকতে। হ্যাঁ বাটুল্লা, হ্যাঁ চলো চলো, নয়তো আবার ওই ভূতগুলো। কে? ভূত? নির্ঘাত বিচ্ছুটা আবার কোনো স্বপ্ন দেখেছে কি, তাই না? হা 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 হা।